আমরা কোনো অপরাধ সংঘটিত হলে প্রথমে আমরা যেটা করি, আমরা অপরাধী কোন দল করে, মানে কোন রাজনৈতিক দল করে, সেটা প্রথমে খুঁজে বের করি। তারপরে আমরা দ্বিতীয়ত চেষ্টা করি তার পেশা কি, এবং এইগুলা দিয়ে আমাদের সাংবাদিক সমাজ একটা রিপোর্ট করে। এই রিপোর্ট করার পরে মুহূর্তের মধ্যে সে অপরাধের বিষয়টা ভাইরাল হয়ে যায়, এটা একটা দল করেছে, এবং আর একটা দল এটা নিয়ে ব্যাপক সমালোচনা নেমে পড়ে। আমরা প্রকৃত এইটা করার মাধ্যমে আমরা মনে হয় যে না, আমরা প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করি। তখন আমরা মানে ব্যক্তির চেয়ে দলকে আমরা বড় অপরাধী করে ফেলি, বা আমরা সেই ব্যক্তির চেয়ে আমরা তার পেশাজীবীর পেশাটাকে আমরা খুব অপরাধের কাতারে ফেলে দিই, যেটা আদৌ ঠিক নয়। অপরাধ যেই করবে বা যিনি করুক না কেন, তাকে কোনো রাজনৈতিক ট্যাগ লাগানো উচিত নয়, কোনোভাবেই রাজনৈতিক ট্যাগ লাগানো উচিত নয়। আপনি কেন রাজনীতি, কোনো রাজনৈতিক দল কি তার গঠনতন্ত্র লিখেছে যে তুমি এখানে সদস্য হওয়ার পরে তুমি এই রাজনৈতিক পদবি ব্যবহার করে বিভিন্ন ধরনের সমাজে অরাজকতা অপকর্ম করে বেলাও? না, লেখেনি, বা এখানে সিগনেচার করাও নেই। তো এইখান থেকে আমরা যেটা মনে করছি, আমাদের এই যে একটা ট্রেডিশন হয়ে গেছে, যেটা আমাদের কালচার হয়ে গেছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যিনি অপরাধ করবেন তাকে পেশা দিয়ে তাকে ওইভাবে হাইলাইট করা যাবে না। অপরাধী অপরাধী। যে একজন মানুষ আরেকজন মানুষের উপরে গায়ে হাত তুলবে, সে নিশ্চিত অপরাধী। যে একজন ব্যক্তি আরেকজন মানুষের উপরে জুতা তুলবে, সে অপরাধী। তো বোথ আর ভিকটিম হিয়ার, সেখানে প্রত্যেকেই কিন্তু অপরাধী। তো অপরাধীকে আমরা নির্দিষ্ট একটা দলের মধ্যে নিয়ে আমরা পুরো দলটাকে বিতর্কিত করে ফেলছি। অপরাধীকে একটা পেশার মধ্যে নিয়ে আমরা পুরো পেশাটাকে বিতর্কিত করেছি। মাঝখানে অপরাধী কিন্তু দিন শেষে অপরাধীর যে বিষয়টা, আমরা অনেক সময় এই অপরাধীরা যে একটা ধরা ছোঁয়ার বাইরেই চলে যায়, এই সময় আমরা সেটা বুঝতে পারি না। তো এই বিষয়টাকে আমরা অপরাধের যে বিষয়টাকে যেটাকে করি অনেক একটা মানে গুরুতর একটা ব্যাপার, অনেক সময় এটা লঘুতর হয়ে যায়। এই ট্রেন্ডিং থেকে আমরা যদি না ফিরে আসতে পারি, আমাদের জন্য ভবিষ্যতে ভয়াবহ কিছু একটা অপেক্ষা করছে।